আপনারা যারা কোরিয়ান সিনেমা কনজিউম করেন তারা নিশ্চয়ই একবার না একবার হলেও ওল্ড বয় সিনেমাটা দেখেছেন, বা আপনারা যারা ডেনিস ভিলনভের ইনসেন্ডিস মুভিটা দেখেছেন তারা জানেন যে এই মুভিগুলোর এন্ডিং কতটা ডার্ক ও ডিস্টার্বিং। সেই ধরনের সিনেমা দেখতে যদি আপনারা অভ্যস্ত হন তাহলে এই সিনেমাটিও আপনার জন্য। সিনেমাটি হলো మహారాజా। మీ వల్ల కాదంటే లక్ష్మి కేసు అట్లీస్ట్ సిబిఐకి సిఫార్సు చేయగలరా? టైం చూసి వేసేద్దాం. రే కటింగ్ మాస్టర్ అయిపోయావురా. నీ తల నరికినట్టే వాడి తల నరికేస్తా. এটি বিজয় সেতুপতির 50তম সিনেমা, যেটা পরিচালনা করেছেন নিথিলান স্বামীনাথন, যিনি এর আগে কুরাঙ্গু বুমাই নামে একটি সিনেমা ডিরেক্ট করেছেন। সেটি মাঙ্কি ব্যাগ নামে ইউটিউবে হিন্দি ডাবডে অ্যাভেলেবেল রয়েছে। আমার রেকমেন্ডেশন থাকবে এই সিনেমাটিও দেখার। এই পরিচালকের যেটা বিশেষত্ব সেটা তার দুটো সিনেমাতেই দেখা গেছে, সেটা হলো উনি যে কোনো নন লিভিং অবজেক্টকে কেন্দ্র করে গল্পের প্লট সাজান। এর আগের সিনেমাটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে হি ইজ এ প্লট বেসড ফিল্ম মেকার, বাট এই সিনেমায় প্লট ও ক্যারেক্টার, তাদের ইন্ট্রিগিটি তা তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এবার যদি সিনেমার গল্পের ব্যাপারে বলি তাহলে আমরা দেখতে পাই বিজয় সেতুপতি তার মা মরা মেয়েকে নিয়ে থাকে। হঠাৎ একদিন তার বাড়িতে চুরি হয় এবং সেখানে তাকে মেরে বাড়ি থেকে একটা ডাস্টবিন তুলে নিয়ে যায়, এখানে যাকে লক্ষ্মী বলা হয়েছে। এবার এই ডাস্টবিন চুরি নিয়ে যাবতীয় ঘটনা ঘটতে থাকে। এবার সত্যি কি একটা ডাস্টবিনের জন্য এসব কিছু হচ্ছে, নাকি আরও কিছু আছে এর পেছনে? এর থেকে বেশি জানতে হলে আপনাদের সিনেমাটি দেখতে হবে নেটফ্লিক্সে গিয়ে। এই সিনেমার প্লটটা খুবই সিম্পল, একটা রিভেঞ্জ ড্রামা, বাট সবচেয়ে পজিটিভ যেটা হলো সেটা হলো এর স্ক্রিন প্লে, যা আউটস্ট্যান্ডিং। ক্যারেক্টার ও প্লট রাইটিং অনবদ্য। এখানে টাইমলাইন শাফল করে যেভাবে স্ক্রিন প্লে সাজানো হয়েছে তা আপনাকে শক ভ্যালু ও থ্রিল দুটোই প্রোভাইড করবে। কিছুক্ষণ পরপর যেভাবে টুইস্টগুলো আসবে তা একবারও আপনাদের স্ক্রিন থেকে চোখ ফেরাতে দেবে না। একটা সময় মনে হবে কি চলছে, কিন্তু শেষে প্রতিটা এলিমেন্টকে দারুণভাবে ক্লোজার দেওয়া আছে। পারফরমেন্সের কথা বলতে হলে বিজয় সেতুপতি এখানে দারুণ পারফরমেন্স দিয়েছেন। ইউ উইল ফিল ফর হিজ ক্যারেক্টার। আরেকজন যার কথা বলতেই হয় আমার মতে, তিনি হলেন আমাদের সকলের প্রিয় অনুরাগ কাশ্যপ। আমার মতে তিনি তার কেরিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছেন এখানে। ক্লাইম্যাক্সে তার পারফরমেন্স দেখে তার প্রতি একই সাথে ঘৃণা ও করুণা দুটোই অনুভব করবেন আপনি, এবং ওল্ড বয়ের এন্ডিংয়ের কথা বারবার মনে হবে। এই সিনেমায় একটা সিনে সাপের ব্যবহার করা হয়েছে, যা মেটাফরিক্যালি দারুণভাবে একটা বিষয়কে ইন্ডিকেট করে। সিনেমার সিনেমাটোগ্রাফি এবং সিসির কাজ একটা রাস্টিক অ্যান্ড অথেন্টিক ফিল দেবে। এখানে কিছু জায়গায় ব্রুটাল অ্যাকশন রয়েছে। যারা এই ধরনের গড়ি সিন দেখতে পারেন না তাদের থেকে দূরে থাকবেন। এবং অ্যাকশন ও ইমোশনাল সিনসগুলোতে বিজিএমের ব্যবহার দারুণভাবে প্রশংসনীয়। তাই আপনারা যদি টুইস্ট অ্যান্ড টার্নসে ভরা রোলার কোস্টার রাইডের মতো সিনেমা এক্সপিরিয়েন্স করতে চান তাহলে এই সিনেমাটি চটপট দেখে ফেলুন। সিনেমাটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন।